তখন পরামর্শ দিলেন, ফারজি ইলা রব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের কাছে আপনি ফিরে যান। ফাসআলহু তাখফিফ লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আল্লাহকে বলে একটু আল্লাহ তুমি হালকা করে দাও, হালকা করে দাও, যাতে কিছু ডিসকাউন্ট কমিয়ে দেওয়া হয়। একবার হিতাকাঙ্ক্ষী না, কয়বার করে ফিরাচ্ছেন, যান যান আবার ফিরে যান, 45, 40, 35, 30, 25, পারবে না পারবে না পারবে, এমনকি 5 নিয়েছেন, তারপর এইটাও পারবে না, এইটাও পড়বে না, যান এতেও কিছু কম করেন। রাসূলুল্লাহ কি বললেন, আর পারবো না, আমি লজ্জা, ইস্তাহিয়াইতু মিন রব্বি, রবের কাছে আমি খুব লজ্জা পেয়েছি, আর কতবার যাব, আর পারবো না যেতে, আর পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন যে আমার বান্দার জন্য আমি 5 ওয়াক্তই রাখলাম আদায়ের ক্ষেত্রে, কিন্তু নেকি দেব 5, 10, 50, 50 ওয়াক্তের নেকি দেব যারা সালাত আদায় করবে। সুতরাং যারা নামাজি তারা ভাগ্যবান, বেনামাজি তারা হতভাগা। আমরা 5 পড়ে 50-এর নেকি পাচ্ছি, আর যারা বেনামাজি তারা কিছুই পায় না, জাহান্নাম পাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো হিতাকাঙ্ক্ষী হইতে হবে। মুসা আলাইহিস সালামের কি বা গরজ পড়েছিল? হ্যাঁ, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা, ওরা তো 50 ওয়াক্ত হইলেও আদায় করতেন। হ্যাঁ, আসল হিতাকাঙ্ক্ষী তো আমাদের মতো দুর্বল ইমানের লোকদের। হ্যাঁ, আজকাল বেনামাজির পাল মুসলিম সমাজে এদের হিতাকাঙ্ক্ষী, এরা পারবে না, যান যান, কমান কমান কমান। কি বা গরজ ছিল? আমাদের মতো মন মানসিকতা হইলে আদা খাবি, স্বাদ পাবি, যা তুই জাহান্নামে যা, তো আমার কি হইল, বলবেন না? বলবেন না? আজকাল তো এরকম করেন আপনারা। একবার যদি কাউকে ফজরে উঠান আর যদি একটা রাগ ঝেড়ে দেয়, হ্যাঁ, অনেকে রুমমেট কিন্তু খুব খারাপ আছে, উঠিয়েছেন আর খারাপ আচরণ করেছে, আর যাবে না আমাকে, হ্যাঁ, তো কসম করে নিয়েছেন, তো আর জীবনও বলবো না, জাহান্নামে যা, তুই দিলেন, জাহান্নামে ঢুকিয়ে দিলেন, হিতাকাঙ্ক্ষী হইতে পারলেন না। মুসা আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষদের কত হিতাকাঙ্ক্ষী। 16 নম্বর শিক্ষা, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখেননি, আল্লাহকে স্বচক্ষে দেখেননি। যারা বলে স্বচক্ষে দেখেছেন তারা মিথ্যা কথা বলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথা। সহিহ মুসলিমের 259 নম্বর হাদিসে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন বর্ণনা করছেন মেরাজের ঘটনায়, কি মানজামা, কেউ যদি এই বিশ্বাস করে আন্না মুহাম্মদ রা রব্বহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে স্বচক্ষে দেখেছেন, ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওপর চরম মিথ্যাচার করলো, সে মৃত্যুক, সে মিথ্যাবাদী। আর শোনেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, হাল রাআইতা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি রবকে স্বচক্ষে দেখেছেন? মেরাজে তো গেছেন, আল্লাহকে দেখেছেন। কালা, বললেন, নূরুন আন্না আরাহু, আল্লাহর জাত তো নূর আর নূর, নূর আর নূর, কি করে দেখতে পারি এই চোখ দিয়ে? আন্না আরাহু মানে কাইফা আরাহু, কি করে আমি দেখতে পারি, দেখিনি। এটা হচ্ছে আকীদা, ইসলামী আকীদা। কিন্তু আমাদের দেশের বক্তারা যেমন বক্তা তেমন সমাজ, কি বলে আল্লাহকে দেখেছেন, না না, আল্লাহকে দেখেননি। জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন আপন রূপে, কিন্তু আল্লাহকে দেখেননি। এই জন্য অন্য হাদিসে রয়েছে রাআবে ফুয়াদিহি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন, কিন্তু চোখ দিয়ে দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সহিহ আকীদা। 17 নম্বর সর্বশেষ শিক্ষা মেরাজের ঘটনা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারি। সেটি হচ্ছে যে যখন মক্কার কাফিররা মিথ্যুক বলে ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট প্রমাণ দেখিয়ে, যা একটু আগে আলোচনা করলাম, তারপরে তারা চিন্তা করলো যে দেখি নিউ মুসলিমগুলোকে বিভ্রান্ত করা যায় কিনা। বেশ কিছু দুর্বল ইমানের নিউ মুসলিম তো মুরতাদ হয়েই গেল, না না না, আরে মোহাম্মদকে মেনে লাভ নাই, কি আজব কথাবার্তা, উদ্ভট কথাবার্তা বলছে। এরা ভাবলো যে আবু বকর সিদ্দিককেও মনে হয় কি করবো, বিভ্রান্ত করে দেবো, একেও ফিরিয়ে নিতে পারবো, তাহলে তো শেষ, একটা হাত ভেঙে দিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাত ভেঙে দিলাম। তো যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বলল এই ঘটনা, যে এটা কি বিশ্বাস করা যায়, তখন তিনি কি বলেছিলেন, ইনকানা কালাহা ফাকাদ সাদাকা, এটি তার বাক্য ছিল। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে আমি মেরাজে গিয়েছিলাম, তাহলে তিনি সত্যবাদী, তাহলে তিনি সত্যবাদী। কেন বিশ্বাস করব না? আমরা তো ওহী বিশ্বাস করছি, তিনি তো এই নৈশ ভ্রমণের কথা আমি বিশ্বাস করছি, সকাল বিকাল তার কাছে জিবরাইল আসছেন, কোরআন নাযিল হয়েছে, অমুক আয়াত নাযিল হয়েছে, অমুক আয়াত নাযিল হয়েছে, এইটা হালাল ওইটা হারাম, সব বিশ্বাস করছি, কিছু দেখি না। তারপর জান্নাত বিশ্বাস করছি, জাহান্নাম বিশ্বাস করছি, তো কেন বিশ্বাস করবো না? বিশ্বাস করছি, অবশ্যই বিশ্বাস করবো। তো এর দ্বারা বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানের মানুষ ছিলেন, তার মর্যাদা এর দ্বারা আমরা জানতে পারলাম। এখানেই আজকের লম্বা আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম প্রতিদান দান করেন, ধৈর্য ধরে শোনার জন্য, এবং আপনাদের ঈমানকে মজবুত রাখেন।